হ্যালো এভরিওয়ান, ইটস মি লিজা ফ্রম লিজাস প্লেয়ার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সামারের ডে ট্রিপের জন্য ভাবছেন কোন বিচে যাওয়া যায়, তাই না? তো আপনাদের এই চিন্তামুক্ত করার জন্য আজকের আমার ভিডিওর সাথেই থাকেন, তাহলে দেখতে পারবেন আমি আজকে কোন বিচে গিয়েছিলাম। স্যান্ডি বিচ কিন্তু ইউকেতে খুবই দুষ্কর, আর স্যান্ডি বিচ হলে কিন্তু সেই দিনের সেই ট্রিপটা কিন্তু খুবই ভালো যায়, কারণ বিচে যদি শান্তির মতো হাঁটা না যায় তাহলে খুবই খারাপ লাগে। সুন্দর মনোমুগ্ধকর আবহাওয়া পেতে হলে আপনারা চলে যেতে পারেন আমার মতো এই বিচটাতে। সো এখানে বিচে যাওয়ার জন্য কিভাবে যাব সেটা আপনাদেরকে এখন বলবো। আমরা নিয়েছিলাম ইন্টারন্যাশনাল স্টারফোর্ডের রেল স্টেশন। সেখানে গেলাম, যাওয়ার পরে আমরা টিকিট আগেই কেটে নিয়েছিলাম। সো আমরা যেহেতু গ্রুপভাবে গিয়েছিলাম, সো টিকিটটা আমরা ট্রেনপাল থেকে কেটে নিয়েছিলাম। আমরা প্ল্যাটফর্ম 3-তে গিয়ে রামসগেট এই ট্রেনটা ধরেছিলাম। এটা উপর দিয়ে আমরা যাব মার্গেট বিচে। সো ইতিমধ্যে আমাদের ট্রেনও চলে এসেছিল। সো আমরা ঝটঝট করে ট্রেনে উঠে পড়লাম। আর ট্রেন ওঠার পর আপনারা খুবই মনোমুগ্ধকর অনেক সুন্দর সুন্দর প্রকৃতির পরিবেশ দেখতে পারবেন, আর সেটা খুবই ভালো লেগেছিল। যাই হোক, অল্প কিছুক্ষণের মধ্যেই উইদিন 1 আওয়ারের মধ্যে আমরা চলে এসেছিলাম মার্গেট স্টেশন থেকে বের হওয়ার কিছুক্ষণ রাস্তায় হাঁটলেই আপনারা চলে যেতে পারবেন মার্গেট বিচে। একদমই বিচ থেকে মার্গেটের স্টেশনটা খুবই কাছাকাছি। আমরা যেদিন মার্কেটে গিয়েছিলাম সেদিনের ওয়েদারটা খুবই খারাপ ছিল, সো বৃষ্টি হচ্ছিল। তো আমরা সেই জন্য এক কাপ কফি নিয়ে আমরা কিছুক্ষণ কফি শপে বসেছিলাম। তারপর বিকেল হওয়ার পর আমরা সেখান থেকে বের হয়ে, আপনারা দেখতে পাচ্ছেন তারপরও আকাশটা খুবই ক্লাউডি ছিল। যাই হোক, এখন তো এসে পড়েছি, কিছু করার নেই, বাট আপনারা ওয়েদার দেখে অবশ্যই যাবেন। তো আমরা এক কাপ কফি নিয়ে সবাই মিলে মজা করতে করতে বিচের দিকে চলে গেলাম। বিকাল হওয়ার পরই একদম বৃষ্টি থেমে গিয়েছিল, আর সুন্দর একটা মনোমুগ্ধকর একটা আবহাওয়া ছিল, যেটা আসলে বলে প্রকাশ করার মতো না। আর ছোট ছোট এরকম ফিশের মতো আমরা দেখতে পেয়েছিলাম। আই গেস ইজ জেলি ফিশ হতে পারে এরকম। তো আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি হওয়ার পর বিচটা কিন্তু একদম ছ্যাঁতস্যাঁতে হয়ে গিয়েছিল, আর দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। তবে যাই হোক, আমরা আমাদের বসার জন্য ব্যবস্থা করছিলাম, আর আশেপাশে আমরা খুবই এনজয় করছিলাম। সেখানে যাওয়ার পর আপনারা কিন্তু এই বিচের একটা সুন্দর পার্কও আছে, সেখানেও আপনারা ভিজিট করতে পারেন। যেহেতু আমাদের কাছে টাইম ছিল না, পার্কটা বন্ধ হয়ে গিয়েছিল, তাই আমরা ভিজিট করতে পারিনি। সেখানে বিভিন্ন রাইড ছিল, সেগুলো আপনারা উপভোগ করতে পারবেন এই বিচে গেলে। আর আশেপাশে তো খেলার অনেক প্লেস ছিল, সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। আমরা পরন্ত বিকেলটা উপভোগ করে সবাই বিচ থেকে চলে আসলাম আমরা কিছু খাওয়া দাওয়া করার জন্য। সেখানে হালাল অপশন ছিল। বাই দ্য ওয়ে, হালাল অপশনের মধ্যে আমরা যেটা পেয়েছি, পিৎজাও হালাল অপশন ছিল। পিৎজা গোগো নামে আমরা ওই পিৎজা শপটাতে গিয়েছিলাম, ওখান থেকে পিৎজা নিলাম, আইসক্রিম খেলাম। আর আমরা তারপর সব কিছু খাওয়া দাওয়া শেষ করার পর আমরা চলে গেলাম কিছু বাচ্চাদের মতো গেমস খেলার জন্য। সো ওইটা ছিল আমাদের যে মজাদার একটা এক্সপিরিয়েন্স বলবো, যে সেখান থেকে আপনি টিকিট কালেক্ট করতে পারবেন। কালেক্ট করার পর আপনারা সেখান থেকে গিফটও পেতে পারেন। সো যেই হোক, সেটা আপনারা দেখতে পারবেন। আমরা ছোট বাচ্চার মতো হয়ে গিয়েছিলাম, বাট এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যে খেলার একটা অপশন আপনারা ওখানে গেলে খেলতে পারবেন, যেটা মনটাকেও খুব উৎফুল্ল করে ফেলে। যাই হোক, খেলতে খেলতে আমাদের টাইম একদম চলে আসলো, লাস্টে রাত হয়ে গিয়েছিল। আমাদের ট্রেন যেহেতু ছিল 10টার বাজে, সো আমরা খেলাধুলা শেষ করার পর আমরা তারপর যাব স্টেশনের দিকে। সো আপনারা দেখতে পেলেন কিভাবে মার্গেট বিচে আসতে হবে। সো এই ছিল ব্লগ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।